আসসালামু আলাইকুম। হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু একদিন স্বপ্নে দেখলেন একটা শূকর একটি বড় বৃক্ষকে উপড়ে ফেলছে এবং কিছুক্ষণ পর একটি ঢাল দিয়ে ওই শূকরের গায়ে আঘাত করলে শূকরটি মারা যায়। এই স্বপ্ন দেখার পর তিনি তার উস্তাদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যার জন্য গেলেন। দেখলেন উস্তাদ খুব চিন্তামুগ্ধ। তখন তিনি উস্তাদের থেকে জিজ্ঞেস করলেন, আপনার এত চিন্তামগ্ন দেখাচ্ছে কেন? তখন উস্তাদ বললেন, আমাকে নাস্তিকের সাথে একটি তর্ক বিতর্কের আমন্ত্রণ জানিয়েছেন। তখন হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু বললেন, আপনার ওখানে যাওয়ার দরকার নেই, আমি নিজে ওখানে যাব এবং তাদের সাথে তর্ক বিতর্ক করব। তখন আবু হানিফা আরো বললেন, আমি যদি হেরে যাই তখন বলবে আপনার শিষ্য হেরে গেছে, আর যদি আমি জিতে যাই তাহলে বলবে আপনার শিষ্য জিতে গেছে, তাহলে আপনার সম্মান আরো হবে। তখন আবু হানিফা রাদিয়াল্লাহুর উস্তাদ বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেতে পারো। তখন ওই নির্দিষ্ট দিনে উনি ওখানে গেলেন। তখন ইহুদিরা যাওয়ার সাথে সাথে জিজ্ঞেস করলেন, প্রথম প্রশ্ন করেছিলেন, ইহুদিরা জিজ্ঞেস করলো, আল্লাহ যদি থেকে থাকেন তাহলে আমরা ওনাকে দেখি না কেন? তখন হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু বললেন, আচ্ছা তোমরা মানুষের মধ্যে রূহ আছে এটা কি বিশ্বাস করো? তখন তারা বলল, এক বাক্যে বলল যে হ্যাঁ, আমরা এটা বিশ্বাস করি। তখন আবু হানিফা রাদিয়াল্লাহু বলল, তাহলে রূহ যখন একজন মৃত ব্যক্তির কাছ থেকে চলে যায় তখন কি তোমরা তা দেখো? তখন তারা বলল, না, আমরা তা দেখতে পারি না। তখন আবু হানিফা রাদিয়াল্লাহু বলল, যখন তোমরা একজন ব্যক্তির রূহ দেখো না সেখানে তুমি স্রষ্টাকে কেমনে দেখবা? তখন দ্বিতীয় প্রশ্ন ইহুদিরা জিজ্ঞেস করলো, আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? তখন আবু হানিফা রাদিয়াল্লাহু উত্তর দিলেন, আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ সকল জায়গায় বিরাজমান। তখন তারা বলল, আমরা কোরআন মানি না, তুমি যুক্তি দাও। তখন তিনি বললেন, একটি মোমবাতি জ্বালাও। তখন একটি মোমবাতি জ্বালানো হলো এবং সেটি দেখিয়ে জিজ্ঞেস করলো, এখন দেখো এই মোমবাতির আলো কোন দিকে যাচ্ছে? তখন খ্রিস্টানরা বলল, এই বাতির আলো সব দিকে। তখন আবু হানিফা রাদিয়াল্লাহু বললেন, দেখো আমার আল্লাহ এখনো সব দিকে তাকিয়ে আছেন, যেভাবে এই আলোটি তাকিয়ে আছেন। তখন তারা তৃতীয় প্রশ্ন করলেন। তৃতীয় প্রশ্ন করেছিলেন, জিন আগুন থেকে সৃষ্টি, তাহলে জিন যদি আগুন থেকে সৃষ্টি হয়ে থাকে, আগুনকে কিভাবে জাহান্নামে জ্বলাবে? তখন আবু হানিফা রাদিয়াল্লাহু একটি ঢিল নিলেন, ঢিল নিয়ে ওই পাদ্রীর দিকে ছুঁড়ে মারলেন। তখন ওই পাদ্রী আঘাত পেয়ে তখন বাদশা বলল, এটা কি ধরনের অমানবিকতা? তখন তখন আবু হানিফা বলল, এটা আমি আমার উত্তর দিয়েছি এটির মাধ্যমে। তখন পাদ্রী জিজ্ঞেস করলো, কিভাবে? দেখো, এটি হচ্ছে মাটির তৈরি আর মানুষও মাটির তৈরি, তাহলে মাটির তৈরি মানুষকে যদি এই মাটি আঘাত করতে পারে, জাহান্নামে কেন ওই আগুন জিনকে জ্বলাতে পারবে না? তখন তারা তাদের ভুল বুঝতে পারলো এবং তারা মুসলমান হয়ে গেল। এবং এটা থেকে হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তখন ওনার যে স্বপ্নের ব্যাখ্যা সেটা বুঝতে পারেন, যে শুকরগুলো ছিল হচ্ছে ইহুদিগণ, আর ওই যে বড় বৃক্ষ তিনি ছিলেন ওনার উস্তাদ, এবং যে ঢাল দিয়ে আঘাত করেছিল ওই শুকরকে তিনি ছিলেন হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু।